মনে করো এইটা হচ্ছে তো আমার টেনসাইল লোড, আর এই প্লেনটা হচ্ছে আমার কিরকম ইনক্লাইন করে আছে সেটা আমি ফাই দিয়ে প্রকাশ করতে পারছি, রাইট? যদি তাই হয়, এখন এই প্লেনের মধ্যে স্লিপ ডিরেকশনটা হচ্ছে প্যারালাল একটা ডিরেকশন থাকবে, যেটা হচ্ছে এই এই টেনসাইল লোডের সাথে একটা ল্যাম্বডা অ্যাঙ্গেল করে আছে। এখন এই 5 প্লাস ল্যাম্বডা 90 ডিগ্রি হবে একটা পার্টিকুলার কনফিগারেশন। মনে করো স্লিপ ডিরেকশন যদি এদিকে হয় তাহলে ল্যাম্বডা একটা ভ্যালু পাবো, যদি স্লিপ ডিরেকশনটা এদিক এই বরাবর হয় বা এইভাবে হয় ল্যাম্বডার আমরা ডিফারেন্ট ভ্যালু পাবো, তাই না? আমরা ল্যাম্বডার ডিফারেন্ট ভ্যালু আমরা পাবো। তো এরকম যদি হয়, যেটা যদি হয় এরকম একটা ল্যাম্বডাটা ডিফারেন্ট ভ্যালু পাবো। তো এমন একটা পার্টিকুলার একটা কনফিগারেশন থাকবে যেখানে হচ্ছে 5 প্লাস ল্যাম্বডা হচ্ছে 90 ডিগ্রি হবে, বাকিগুলোতে 90 ডিগ্রি থেকে কম হতে পারে, বেশি হতে পারে। ব্যাখ্যাটা কি গ্রহণযোগ্য? মেহেদী হাসান প্রিন্স, নাজমুল। স্যার আমার ভিজুয়ালাইজ করতে একটু সমস্যা হচ্ছে, কারণ আমারও স্টিল 90 ডিগ্রি মনে হচ্ছে এখন। না, 90 ডিগ্রি সবসময় হবে না। মানে তুমি আমরা মাথা থেকে আগে হচ্ছে মানে ওই থ্রি কনভেন্স একটা জিনিসটা ছেড়ে দাও যে এইটা প্যারালালি আছে আর এটা নরমাল নরমাল আছে তাই 90 ডিগ্রি, এই কথাটা এই চিন্তাটা আগে ছেড়ে দাও। ছেড়ে দিয়ে জাস্ট হচ্ছে আমরা আগে চিন্তা করো আমাদের এই একটা প্লেন, হ্যাঁ, এই যে আমাদের যে একটা ইয়েলো একটা প্লেন আছে, প্লেনটা হচ্ছে এই যে আমাদের একটা একটা টেনসাইল ফোর্স আছে তার সাথে একটা ডিগ্রি করে ইনক্লাইন্ড অবস্থাতে একটা বাঁকা করে আছে। ইনক্লাইনটা কি আছে সেটা আমরা এই যে প্লেনের নরমাল যেটা আছে প্লেন নরমালের সাথে 5 ডিগ্রি করে আছে, তার মানে আমরা 5 ডিগ্রি পরিমাণ সে ইনক্লাইন্ড হয়ে আছে। প্লেনটা হচ্ছে 5 হচ্ছে কি পরিমাণ ইনক্লাইনেশন আছে সেটা আমরা বুঝতে পারছি, ঠিক আছে? এটা আমরা 5 থেকে আমরা বের করতে পারলাম। তো 5 ধরে নিলাম আমরা 10 ডিগ্রি আছে এখানে, ঠিক আছে? এখন ল্যামডাটা কি? ল্যামডাটা হচ্ছে আমাদের যে অ্যাপ্লাইড যে ফোর্স করছি বাইরে থেকে, যে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি সেটার সাথে ল্যামডা, সেটার সাথে স্লিপ ডিরেকশনটা হচ্ছে ল্যামডা ডিগ্রি করে আছে, ল্যামডা করে আছে। এখন আমার স্লিপ ডিরেকশন তো এইভাবেও হতে পারে, পারে না? জি স্যার। স্লিপ ডিরেকশন তো আমার এইভাবেও থাকতে পারে, পারে না? জি স্যার। তাহলে আমার ল্যামডা ভ্যালু মনে করো এখানে আছে যখন, তখন ধরলাম ল্যামডা ভ্যালু হচ্ছে মনে করো এখানে আছে 80, যখন এইভাবে আছে সেটা হয়তো এখানে কত থাকতে পারে, এখানে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে 84 হতে পারে। এইখানে যখন 90 বেশি থাকবে হতে পারে। তখন হয়তো 90 প্লাস হতে পারে, এখানে হয়তো 101 ডিগ্রি হতে পারে, পারে না? তাহলে তখন বুঝেছি। আমাদের 5 প্লাস ল্যামডা তখন কিন্তু আমাদের 90 আর থাকছে না, 90 থেকে কম বেশি হচ্ছে। আবার কারণ আবার 5টা সরি স্লিপ ডিরেকশন আবার এখানেও হতে পারে, এই প্লেন হতে পারে, তখন আমার ল্যামডাটা আরো ছোট হয়ে গেল, হয়তো এখানে 40 ডিগ্রি হয়ে গেল। তাই একটা নির্দিষ্ট কেসে আমি 90 ডিগ্রি পাবো, বাকি সবগুলো কেসে নন ইকুয়ালস টু 90 ডিগ্রি পাবো। কনভিন্সিং ব্যাখ্যাটা? ইয়েস স্যার। জোর করে কনভিন্স হওয়ার দরকার নাই, তুমি যদি আরো বেটার কোনো সলিউশন পাও আমাকে জানিও, না স্যার, বুঝেছি। ঠিক আছে? আমি এগুলো নিয়ে আমার ক্রিস্টালোগ্রাফিতে আমার নিজের একটু ইয়ে আছে, তো এটা আমি এটা হতে পারে, এটা আমি কালকে ডক্টর বিলের সাথে একটু আলোচনা করছিলাম, প্রবালের সাথে। তো আমাকে সাজেশন দিল যে এইভাবে করে একটা ব্যাখ্যা দিয়ে বলতে পারি আর কি। তো আরো কিছু স্যার একটু চিন্তাও করে দেখবে। তো তারপর তোমরা একটু দেখো চিন্তা করে। আচ্ছা এখন আমরা যাই, আজকের পড়াতে আমরা যাই। আজকে হচ্ছে আমরা ইন্টারসেকশন অফ ডিসলোকেশনস দেখবো।
ডিসলোকেশনের ইন্টারসেকশন। ঠিক আছে, ডিসলোকেশন তারা মুভ করছে, এখন মুভ করার সময় তো তারা একে অপরের সাথে তারা দেখা সাক্ষাৎ হবে। দেখা সাক্ষাৎ হলে তাদের কি করবে, যদি এটা জোর বেশি থাকে সে একে ধাক্কা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করবে। তার মানে কি, একে অপরের সাথে তারা যখন স্লিপ প্লেনে যখন নড়াচড়া করবে, মুভ করতে থাকবে, তারা ইন্টারসেক্ট করবে একে অপরের সাথে, তখন তারা মিট করবে। এই যখন মিট করলে তারা কি করতে পারে, একে অপরকে ধাক্কা দিয়ে যখন তারা চলে যাবে তখন একটা অ্যাক্সিডেন্ট ঘটবে। অ্যাক্সিডেন্টটা যখন ঘটবে তখন দুইটা ঘটনা ঘটতে পারে, আমি ব্যথা পেতেও পারি, নাও পেতে পারি। ডিসলোকেশনের বেলায় হবে তারা একটা কিঙ্ক বলে একটা জিনিস তৈরি করতেও পারে, অথবা জব বলে আরেকটা জিনিস তৈরি করতে পারে। ঠিক আছে, কিঙ্কটা কি? কিঙ্ক হচ্ছে একটা sharp break in the dislocation line which remains in the slip plane। আমরা দেখছি, একটু পরে দেখছি। কিঙ্ক হচ্ছে একটা দুটো ডিসলোকেশনের ইন্টারসেকশনের ফলে তৈরি হবে, যেখানে হচ্ছে যে ওই জিনিসটা কিঙ্ক, যে জিনিসটা সেইটা হচ্ছে আমাদের স্লিপ প্লেনের মধ্যে থাকবে। জগ হচ্ছে একইভাবে একটা শার্প ব্রেক তৈরি হবে ডিসলোকেশনের মধ্যে, যেটা হচ্ছে স্লিপ প্লেনের বাইরে হবে। মানে জিনিসটা আসলে কি আমরা এটা এখানে দেখি। জিনিসটা হচ্ছে এই একটা ডিসলোকেশন ছিল, এই আর একটা ডিসলোকেশন ছিল, তারা যখন একে অপরকে ধাক্কা দিল, কাটাকাটি করলো, তখন একটা পার্টিকুলার ডিসলোকেশনের মধ্যে মনে করো এরকম করে একটা স্টেপ তৈরি হলো, একটা শার্প ব্রেক তৈরি হলো, একটা ব্রেক তৈরি হলো না এখানে, মনে করো এ বি, এটা ছিল সি। আসলে তো এ বি সি তো আর এখন নাই, এ বি ডি হয়ে সি, এই যে একটা স্টেপ এই জায়গায় তৈরি হলো, শার্প ব্রেক। এই শার্প ব্রেকটাকে আমরা বলবো হচ্ছে কিং। কিং কেন বলবো, কারণ এটা এখনো আমার যে স্লিপ প্লেনে ছিলাম সেই স্লিপ প্লেন একই প্লেনই আছে, প্লেন জাম্প করেনি। প্লেন জাম্প করবে কখন, যখন সিঁড়ির ধাপের মতো ধাপ তৈরি হবে। কোথায় তৈরি হবে, আমরা এই যে এখানে দেখো, এই ডিসলোকেশনটা একটা ইন্টারসেকশন হয়ে এরকম একটা সিঁড়ির ধাপের মতো ধাপ তৈরি হয়ে গেছে, দেখেছো, একটা এরকম একটা 90 ডিগ্রি করে তারপরে মুভ করেছে। এই টাইপের ঘটনা যখন ঘটবে তখন সেটা হচ্ছে আমাদের জব। এইখানে যেটা ঘটেছে, এইখানে আমাদের যেটা ঘটেছে এটা হচ্ছে আমাদের জব, আর এইখানে যেটা ঘটেছে, এইখানে যেটা ঘটেছে সেগুলো হচ্ছে আমাদের কিং। তাহলে আমরা এখন একটু ডিসকাস করি, কার সাথে ডিসকাস করবো, ত্রয়ী মিত্র, সরি, ত্রয়ী মিত্রা, জি স্যার। জোরে কথা বলো। জি স্যার। এখন এইখানে চারটা ফিগার আছে, প্রথম এই ফিগারটার দিকে আমরা তাকাই, ফিগার এ। ফিগার এতে কি টাইপের ডিসলোকেশন আছে? নিচের কথাবার্তাগুলোকে বিশ্বাস করো না, নিচের এইখানে যে কথাবার্তা লেখা আছে সেগুলোকে বিশ্বাস করবে না। এইখানে আমরা কি টাইপের ডিসলোকেশন দেখতে পাচ্ছি? এজ ডিসলোকেশন। কিভাবে বুঝলাম? একটা এক্সট্রা হাফ প্লেন দেখা যাচ্ছে বাম সাইডে আর কি। কোথায় তুমি এক্সট্রা হাফ প্লেন দেখতে পাচ্ছ? আমি এই ফিগারটার কথা বলছি। স্যার এক্সট্রা হাফ প্লেন দেখতে পাচ্ছ তুমি? আচ্ছা, এক্সট্রা হাফ প্লেন যে স্যার ডান দিকে বের হয়ে আসছে একটু অংশ, একটা স্টেপের মতন, এটা তো এজের মতো দেখাচ্ছে। তুমি আবার একটু এগুলো একটু পড়াশোনা করো। আমরা কিন্তু অ্যাসাইনমেন্ট দিচ্ছি ডিসকাশন পার্টে, তার মানে এই না যে কিন্তু আমরা একটা পড়বো না। পরীক্ষা কিন্তু অ্যাটলিস্ট সাধারণত দেখা যায় যে 2 সেটের মতো কোশ্চেন চলে আসে, 4 সেট হলে 2 সেটের মতো চলে আসে কিন্তু ডিসকাশন থেকে। এটা হচ্ছে আমাদের বার্গার সেক্টর। বার্গার সেক্টরের ডিরেকশনটা দেখো, এইভাবে দেয়া আছে। এই একটা আমরা এইটা তো ডিসকাশন লাইন, সেটা আমরা কিভাবে বুঝলাম, এই যে ডিফর্মড এরিয়া, নন ডিফর্মড এরিয়া, এটা হচ্ছে আমাদের স্লিপ প্লেন, তাই না? এই স্লিপ প্লেনের উপরে বার্গার সেক্টরটা দেখলাম এই লাইনটার সাথে পারপেন্ডিকুলারলি আছে।
এখানে এক্সট্রা হাফ প্লেন আমি দেখতে পাচ্ছি না। মানে এখানে এটাকে পুশ করে আমরা ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি, কিন্তু এখান থেকে তো বের হয়নি। বের না হলে আমরা বুঝবো না। আর এখান থেকে আমি এক্সট্রা হাফ প্লেনটা আসলে তো আমি তো বুঝতে পারছি না। আমি এখানে ডিসপ্লেশন লাইন দেখতে পাচ্ছি একটা। এই লাইনের সাথে এটা পারপেন্ডিকুলারলি আছে বার্গার সেক্টরটা, তাই এটা হচ্ছে আমাদের এজ ডিসলোকেশন, রাইট? রুল 33। জি স্যার। তাহলে এইখানে কি আছে বলো, এই যে ফিগার বি তে, এই ফিগার বি কোন টাইপের ডিসলোকেশন আমরা দেখতে পাচ্ছি? এই যে এই জায়গাটাকে এই অংশটুকু বলো, এটা কি টাইপের ডিসলোকেশন? বা এই অংশটুকু বলো, এটা কি টাইপের ডিসলোকেশন? এটাও তো এজ ডিসলোকেশন। কেন কেন এজ হবে এটা? আমাকে একটা না তিনটা রিজন বলো। গিভ মি 3 রিজনস। যাও, একটা না তুমি এত কনফিডেন্টলি বললা, তিনটা রিজন দেখাও। বা দুইটা রিজন দেখাও, একটা দেখাবা না, কমপক্ষে দুইটা রিজন দেখাও কেন এটা এজ ডিসলোকেশন। সৌরভ দেবনাথ। আচ্ছা, থ্যাংক ইউ ত্রয়ী। সৌরভ। হ্যালো স্যার। হ্যাঁ, ইয়েস হ্যালো, স্যার। বলো। এটা কি টাইপের ডিসলোকেশন দেখতে পাচ্ছি আমরা স্যার এই এখানে? যে স্ক্রু ডিসলোকেশন স্যার। কেন স্ক্রু ডিসলোকেশন? স্যার এখানে বার্গার 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 ভেক্টরের প্যারালাল ইয়া হচ্ছে আর কি, আমাদের স্লিপ ইয়া হচ্ছে, হ্যাঁ, আর একটু এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসলোকেশন মুভমেন্ট এই হচ্ছে। জায়গাটা দেখো, আমাদের এই জায়গাটাতে ইয়া কি আস্তে আস্তে করে ঢুকছে না? ইয়া হচ্ছে হ্যাঁ, সম্পূর্ণ হ্যাঁ, হ্যাঁ, সম্পূর্ণ ডিফর্ম। আস্তে আস্তে যাচ্ছে, এই পাশে যাচ্ছে, এইটুকু যতটুকু গেছে এখানে ততটুকু স্টেপ বের হয়েছে। তার মানে এটা একটা ক্লাসিক একটা উদাহরণ হচ্ছে এটা স্ক্রু ডিসলোকেশন। আরো আমরা কনফার্ম হবো কিভাবে? বার্গার সেক্টরটা দেখতে পাচ্ছি, ডিসলোকেশন লাইন যেটা আছে শেডেড এরিয়াটা মানে কি ডিফর্মড এরিয়া। এই লাইন, এই জি তার স্যার। বাউন্ডারি যেটা সেটা হচ্ছে ডিসলোকেশন লাইন। এই লাইনটা হচ্ছে বাউন্ডারিটা হচ্ছে ডিসলোকেশন লাইন, এই বাউন্ডারিটা হচ্ছে ডিসলোকেশন লাইনের সাথে প্যারালালি আছে, তাই না? তাহলে এখানে আমরা কি ইয়েস পেলাম? স্যার। এটা একটা স্ক্রু ডিসলোকেশন পেলাম। স্ক্রু ডিসলোকেশন। থ্যাংক ইউ। কি জাস্ট ঘুম থেকে উঠলে নাকি? না স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা ফিগার সি তে যাই। সৌরভ, তুমি তোমার সাথে আরেকটু একটু বলি। না, তুমি না, থ্যাংক ইউ। আমরা আরেকজনের কাছে যাই। প্রিন্স, মেহেদী হাসান প্রিন্স। ফিগার সি তে কি টাইপের ডিসলোকেশন আমরা দেখতে পাচ্ছি? আমাকে শুধু এই লাইনটার কথা বললেই হবে। সরি, এই লাইনটা, সরি সরি, এই পুরোটা না, পুরোটা হলে আমাদের কনফিউজ। হ্যাঁ, মেহেদী হাসান প্রিন্স, রোল 10। এটা কি টাইপের ডিসলোকেশন যেটা আমি হাইলাইট করেছি? স্ক্রু ডিসলোকেশন। কিভাবে? মানে আমি যেটা লিখেছি তার উল্টোটা হবে সেই চিন্তা করে বলছো? না না, এই কথা বললে হবে না। আমি ডিসলোকেশনে তোমাদের সবচেয়ে বেশি সময় দিয়েছি, এবং ডিসলোকেশনটা ক্লিয়ার যদি না থাকে তুমি কিন্তু এই কোর্সে কিন্তু খুব ডিফিকাল্ট হবে। আমি চাই না তোমার সাথে আবার আগামী সেমিস্টারও দেখা হোক। আমি চাই না কারোর সাথে আবার আগামী সেমিস্টারে এই কোর্সে দেখা হোক। বি কেয়ারফুল। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি আরেকজনের কাছে যাই। কার কাছে যাবো? এই মাহবুব চৌধুরী 39। স্যার আমাকে এই ফিগার ডিতে বলো তো ডিসকাশন এটা কোথায় আছে? আমি অনেকগুলো পয়েন্ট দিচ্ছি, তুমি আমাকে বলবা কোন পয়েন্টে ডিসকাশন লাইন আছে। পয়েন্টগুলো আমি একে একে করে লিখি। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন। ও, ইচ্ছা মতো করে দিলাম পয়েন্টগুলো, উল্টা পাল্টা করলাম।
এখন আমাকে বলো তো ডিসক্লোশন লাইনটা কোন দিকে আছে, কোন কোন লাইন বরাবর আছে ডিসক্লোশন লাইনটা? তুমি কি আইডেন্টিফাই করতে পারবে? স্ক্রু না এজ পরে বলবে, আগে আইডেন্টিফাই করতে পারবে ডিসক্লোশন লাইনটা কোথায় আছে? স্যার ডিসলোকেশন লাইনটা স্যার স্যার এলএম নাকি হ্যাঁ স্যার এলএম স্যার এই পাশটা স্যার এস এন থেকে শুরু করে স্যার এ তো ফুলটুকু ডিফরমেশন তো হইছে। একদম সিম্পল চিন্তা করো, বুঝছো? যাকে বলে যে ভাজা মাছটি উল্টে খেতে জানে না, আমরা সেইভাবে চিন্তা করি। একদম সিম্পল ভাবে চিন্তা করো। হচ্ছে না? আচ্ছা, আরিফুল ইসলাম, থ্যাংক ইউ মাহবুব। আরিফুল ইসলাম, স্যার এনএমও। এনএমও, তুমি এখন বুঝাও মাহবুবকে কেন এটা এনএমও। কারণ স্যার এই পাশে ডিফরমেশন হইছে আর ওই এনএমও এর ওই পাশে ডিফরমেশন হয় নাই, সো এটাই ডিসলোকেশন লাইন। মাহবুব চৌধুরী, জি স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। কি বুঝতে পেরেছো বলো? স্যার আমি মানে ডিফরমেশন মানে যে পাশটুকু দুইটা পাশ থেকে আমি মাঝখানে যে লাইনটা ওটাকে আমরা ডিফরমেশন লাইন বলি, যেখানে বোধ ডিফরমেশন হয় আর ওই বাকি যে পাশটা ডিফরমেশন হয় না ওইটার মাঝখানে যে লাইনটা ওইটাই ডিফরমেশন লাইন বলে স্যার। আমি বুঝলাম কেমন এইটুকু ডিফরমেশন হয়েছে? চৌধুরী সাহেব কাছে ছাড়তেছে না, চৌধুরী সাহেবকে করছে, বলো। স্যার এখানকার এই যে এই পোর্শনটা আমার এস আই এল ও থেকে শুরু করে এই যে এইটা এস আই এল থেকে মানে এখান থেকে এস এন থেকে শুরু করে এবার এ পর্যন্ত ডিফরমেশন হয়েছে এবং এই ডিফরমেশন স্যার অ্যাকচুয়ালি স্যার এই যে এই পাশটা মানে এনএম এর উপরে যে পাশটা আছে ওইটার প্রতি ডিফরমেশন হয় নাই। আচ্ছা, আমি যতটুকু তোমার কথা বুঝতে পারলাম, তুমি এটা বলতে চাচ্ছো যে এই যে এইটুকু অংশটুকুকে আমার ডিফরমেশন হয়েছে, তাই এই করেসপন্ডিং এই এরিয়া গুলো আমার ডিফর্ম হয়েছে, হয়ে এইখান থেকে এই যে এটা তো আমার পিস্তল এখানে এন, এখান থেকে এই পরিমাণ এইটুকু বের হয়ে গেছে, তার মানে এইটুকু অংশ আমার ডিফরমেশন হয়ে গেছে, তাই না? জি স্যার। তুমি তো এটাই বলতে চেয়েছো নাকি? আর এই অংশটুকু এইটুকুতে এখনো ডিফরমেশন হয়নি, এইটুকুতে ডিফরমেশন হচ্ছে, তাই আস্তে আস্তে এদিকেও হচ্ছে ডিফরমেশন। ডিসলোকেশন লাইনটা এখান থেকে আস্তে আস্তে এদিকে মুভ করছে, ডিসলোকেশন লাইনটা এদিকে মুভ করছে, এভাবে করে ডিসলোকেশন লাইনটা মুভ করছে, ঠিক আছে? জি স্যার এটাই বুঝছি। হ্যাঁ, এইভাবে এটাই তো বুঝাতে চেয়েছো। জি স্যার। তোমরা তো সবাই সলিড ওয়ার্কস করে আসছো, তাই না? জি স্যার, মাহবুব সলিড চৌধুরী, ওয়ার্কস সলিড ছিল ওয়ার্কস সবাই আমাদের। করেছো না? জি স্যার এটা করছি স্যার। জি স্যার। সবার কাছে কি সলিড ওয়ার্কস এর কপি আছে? না স্যার নাই, এখন কারণ তো নাই। ল্যাপটপে স্যার সলিড ওয়ার্কস চালাতে গেলে অনেক সমস্যা। আচ্ছা, কারণ আমি না হলে সলিড ওয়ার্কস এর ফাইলটা অনেক মানে আমাদের যে মানে জেনারেল ল্যাপটপ থাকে এগুলোতে সমস্যা করে। আচ্ছা, আমি রিমোট অ্যাক্সেস করে দিতে পারি কিনা। মানে আমি সাধারণত প্রতি বছর সলিড ওয়ার্কস এর ডিসকাশন গুলো 3D আঁকাই আর কি। আমি দেখি তোমাদেরকে রিমোট অ্যাক্সেস করে দিতে পারলে তোমরা একজন একজন করে ঢুকে তোমরা এটা করে ফেলবা। আচ্ছা, ওটা আমি দেখবো আমি করতে পারি কিনা, করতে পারলে তোমার জানাবো রিমোট অ্যাক্সেস দিতে পারি কিনা। আচ্ছা, তাহলে এখন আসো সিয়ার সাহেব, ফিগার এ, এখানে কি জব তৈরি হয়েছে না কিং তৈরি হয়েছে? আমার এখানে যে কিছু কথা লেখা আছে সেগুলো বিশ্বাস করবে না, এগুলো খুবই কনফিউজিং কথাবার্তা লেখা আছে। এই ফিগার এ জব তৈরি হয়েছে না কিং তৈরি হয়েছে? কৌশিক, স্যার সেম স্লিপ প্যামে তো হইছে, মানে ওই স্টেপ তৈরি হইছে, তাহলে তো স্যার কিং কি হওয়ার কথা, কারণ স্লিপ প্যামে তো সেম। এখন এই কিংটা একটা ডিসলোকেশন লাইন, ঠিক না? এটা কি হবে, এজ হবে না স্ক্রু হবে? স্যার এইটা তো এজ না, কারণ হলো স্যার একবারে পুরোটা ঢুকে গেছে না। পাকনামি না করে বার্গার সেক্টর দিয়ে বলো আমাকে। স্যার ডিসলোকেশন লাইন যদি ধরি তাহলে তো স্যার হলো ডিসলোকেশন লাইনটা হলো স্যার মানে প্যাপ মানে
ডিসলোকেশন লাইন আর পারগাস ভেক্টর স্যার লম্ব আর কি একটা একটার উপরে। তাহলে কি হবে এটা? এজ। আবার চিন্তা করো, আমি তিনটা ভাগ করছি, এই যে এখান থেকে এইটুকু একটা, এখান থেকে এইটুকু একটা, আর এইটুকু আরেকটা। মানে হচ্ছে ডিসলোকেশন লাইনটা হচ্ছে এইভাবে গেল, এইভাবে গেল, এইভাবে আসলো, কিঙ্ক তৈরি হলো। এই জায়গাটা হচ্ছে একটা কিঙ্ক তৈরি হলো, ঠিক আছে? কিঙ্ক তৈরি হলো। বার্গার সেক্টর কি ছিল? এরকম ছিল না বার্গার সেক্টর কৌশিক? জি স্যার, জি স্যার। বার্গার সেক্টর এটা তৈরি হলে এইখানে কি ছিল? সে পারপেন্ডিকুলারলি ছিল। সরি, আমি পুরোপুরি পারপেন্ডিকুলার করে আঁকিনি, আমি তাহলে বার্গার সেক্টরটাকে আরেকটু ই করে দেই, এভাবে। হ্যাঁ, যদি আমাদের এটা হয় তাহলে এ বি সি ডি, এ বি কি হবে? এজ না স্ক্রু? এ বি এজ হবে। সরি স্যার, এজ না, এজ না, এজ না, ইয়া স্ক্রু হবে, স্ক্রু। কারণ হলো স্যার ওই যে অল্প একটু ভিতরে ঢুকে গেছে। কি বলছো তুমি এগুলো? এই আর কে কথা বলতে চাও বলো? স্যার এবি তে এজ, সিবি তে স্ক্রু। হ্যাঁ সরি, আমি খেয়াল করিনি। সাফায়াত বলো, তোমার হ্যান্ড রেজ করেছো, কি বলতে চাও বলো? সাফায়াত কি রোল 11 কিছু বলবে? আশিস বলো, সরি আসির রহমান বলো। স্যার এবি পোরশনে হচ্ছে এজ, দেন সিবি পোরশন হচ্ছে স্ক্রু, দেন আবার সিডি পোরশনে এজ। দাঁড়াও দাঁড়াও, আবার বলো। হ্যাঁ এবি তে হচ্ছে স্যার এজ, হ্যাঁ সিবি তে স্ক্রু, হ্যাঁ, তারপরে আবার সিডি তে এজ। এখন তুমি আমাকে সুন্দর করে এক্সপ্লেনেশনটা বলে দাও। স্যার এবি অংশে বার্গার ভেক্টরটা হচ্ছে পারপেন্ডিকুলার এই লাইনের সাথে, হ্যাঁ, দেন সিবি পোরশনে হচ্ছে প্যারালাল বার্গার ভেক্টরটা, আর সিডি অংশে আবার হচ্ছে পারপেন্ডিকুলার। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি আমাকে মনে করে দেবে, তোমাকে আমি তুমি এবং এরা তোমাকে আমি 5+ তোমাকে আমি এক্সট্রা পয়েন্টস আমি থাকবে তোমার জন্য। আমি থাকবে, মানে আমি ট্রাই করব। তোমার যদি আউট অফ সিস্টেমে কোনো সমস্যা থাকে আমার সাথে কন্ট্যাক্ট করবা। আমার কিন্তু মনে থাকবে না, তুমি আমার সাথে কন্ট্যাক্ট করবা। জি স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এই এক্সপ্রেশনটা তুমি কেন পারছো না কৌশিক? এটা তো আমাদের ছিল বেসিক। আমরা এই এতদিন ধরে যা করছি পুরো জিনিসটা বেসিক হচ্ছে এখানে। আচ্ছা, ফার্স্ট এসে এটাই ভাবতেছিলাম, কিন্তু পরে কি যেন কেন তুমি কেন ওই যে ওই জন্য তোমাকে আমি বললাম যে একটা ওয়ার্ড ইউজ করুন, যে পাকনামি করো না, সহজ ভাবে চিন্তা করো, সহজ ভাবে চিন্তা করো, কোনো কমপ্লিকেটেড ভাবে চিন্তা করবে না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আমাকে তাহলে কৌশিক, তোমাকে আমি ছাড়ছি না এখনো, আমাকে তাহলে এই যে ডিসক্লোশন লাইনটা আমি তো আইডেন্টিফাই করে দিলাম, এইটা ওকে। এটা কি এজ ডিসলোকেশন না স্ক্রু ডিসলোকেশন? এইটাও তো স্যার ওইটার মতোই হওয়ার কথা তাহলে, কারণ স্যার একটা পোরশন স্যার কৌশিক এমনিতে তো স্ক্রিউ স্যার, কারণ স্যার একটা পোরশন স্যার ঢুকে গেছে। স্ক্রু মানে কি? মানে স্যার আচ্ছা, মানে যে ডিসলোকেশনটা ড্র করলাম এখানে, এখান থেকে এ থেকে বি, এটা এজ না স্ক্রু সেটা আমাকে বলো। এ থেকে বি এর জন্য স্যার স্ক্রু। তারপর হচ্ছে আমি এই যে এখানে ডি থেকে সি, এটা কি এজ না স্ক্রু? স্ক্রু। বি থেকে সি কি হবে? ওইখানে স্যার এজ হবে, কারণ লম্ব তো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা কি দেখলাম? একটা এজ ডিসলোকেশনে কিং যেটা তৈরি হলো সেটা হচ্ছে স্ক্রু কনফিগারেশন, আবার একটা স্ক্রু ডিসলোকেশনে একটা কিং তৈরি হলো যেটা কি এজ কনফিগারেশন, রাইট? তাহলে এখন আমরা যাই হচ্ছে জগ তৈরি হলে কি হবে। এইখানে একটা আমাদের ছিল, এই যে একটা জগ তৈরি হলো, জগটা কি সিঁড়ির ধাপের মতো এরকম করে একটা 90 ডিগ্রি করে একটা ধাপ তৈরি হলো। তাহলে এ বি সি ডি। আমাকে এখন রাফসান জি স্যার। জোরে কথা বলবে, মাইক কাছে নাও। হ্যাঁ শুনতে পাচ্ছি, জোরে 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 কথা বলো। জি স্যার।
হ্যাঁ এবার ঠিক আছে, এ বি সরি এ বি এ বি সি আরেকটা হচ্ছে ডি, না একদম পচা করে রাখছি সরি, না এ বি হ্যাঁ এ বি সি ডি। এ বি অংশটুকু কি বলতো, এজ না স্ক্রু? স্যার এস স্যার, কারণ পারপেন্ডিকুলার আছে স্যার ওইটার সাথে, বার্গার ভেক্টরের সাথে। ডি সি কি হবে, এজ না স্ক্রু? স্যার ওইটাও এস স্যার, কারণ যে পারপেন্ডিকুলার আছে আর কি। বি সি কি হবে? স্যার এজ হবে, কারণ কেন পারপেন্ডিকুলার। এজ হবে? সেটা তো পারপেন্ডিকুলার লাগতেছে স্যার ওইটার সাথে আর কি, মানে বার্গার ভেক্টরের সাথে আর কি, আচ্ছা মানে তোমার অন্য একটা ডাইমেনশনে গেছে। ওকে ওকে সাদিকা, তুমি কি ওর কথার সাথে এক হচ্ছ? বি সি অংশটুকু বলছে যে পারপেন্ডিকুলারলি আছে, এটা এজ হবে? জি স্যার। একমত? জি স্যার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তাহলে আমরা দেখলাম যে একটা জব যেটা তৈরি হলো সেটা আমাদের এজ ডিসলোকেশন না, সেটা হচ্ছে আমাদের একটা এজ কনফিগারেশন তৈরি হলো। এখন এইখানে হ্যাঁ সাদিকা তুমি আমাকে বলো, এইখানে আমাদের ডিসলোকেশন লাইনটাকে আমি আইডেন্টিফাই করে দিলাম, এটা এখানে আমাদের এটা কি জব না কিং? স্যার এটা জগ। কারণ হচ্ছে এটা হচ্ছে একটা সিঁড়ির ধাপের মধ্যে তৈরি হচ্ছে, মানে আউট অফ প্লেন অ্যানাদার প্লেন, মানে এখানে একটা পারপেন্ডিকুলারলি আসছে, তার মানে কি এটা দুটো প্লেন এখানে চলে আসছে, তাই না? জি স্যার। এখানে কিন্তু আমরা একই প্লেনে ছিলাম, কিন্তু এখানে দেখা একটা স্টেপ তৈরি হওয়ার জন্য এই জায়গাতে একটা স্টেপ যেহেতু তৈরি হয়েছে, যে একটা সিঁড়ির ধাপের মতো হতে দুটো প্লেন হয়ে গেল না, এটা দুটো প্যারালাল প্লেন হয়ে গেছে এখন, তাই না? জি স্যার। এখন এই যে স্টেপটা এখানে যেটা তৈরি হলো, শার্প ব্রেক বলো স্টেপ বলো যাই বলো, সেই স্টেপটা হচ্ছে আলাদা প্লেনে চলে গেছে। এই স্টেপটাতে আমি এখানে তিনটা ভাগ করি, এ বি সি ডি। এ বি কি হবে, এ বি অংশটা এজ না স্ক্রু? স্ক্রিউ। ডিসি অংশটা কি হবে, এজ না স্ক্রু? ডিসি। স্ক্রিউ স্যার। ডিসি কি হবে? বিসি স্যার এজ লাগতেছে। লাগতেছে না, কনফার্ম হতে হবে। এজ স্যার। কেন এজ? স্যার পারপেন্ডিকুলার। কার সাথে পারপেন্ডিকুলার? স্যার বিসির সাথে। ডিসি কার সাথে পারপেন্ডিকুলার? বার্গার সেক্টরের সাথে, রাইট? লাইনের সাথে আর কি স্যার। বার্গার সেক্টরের সাথে, বার্গার সেক্টরের সাথে বিসি। বিসি তো হচ্ছে এটা ডিসলোকেশন লাইন, ঠিক না? এবি যেরকম ডিসলোকেশন লাইন, ডিসি ডিসলোকেশন লাইন, ডিসিও ডিসলোকেশন লাইন, ঠিক আছে? জি স্যার। এবি অংশটুকু ছিল বার্গার সেক্টরের সাথে প্যারালাল, এই যে বার্গার সেক্টর এটার সাথে প্যারালাল, তাই সেটা হচ্ছে আমাদের স্ক্রু। সিডি অংশটুকু হচ্ছে বার্গার সেক্টরের সাথে প্যারালাল, সে হচ্ছে তাই সেটা হচ্ছে স্ক্রু। আনফরচুনেটলি বিসি যখন সে একটা জব তৈরি করবে তখন সে কি হয়ে যাচ্ছে, বার্গার সেক্টরের সাথে পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে, তার মানে এই অংশটুকু তো আমাদের একটা এজ ডিসলোকেশন তৈরি হবে, ঠিক আছে? জি স্যার। এটুকু ক্লিয়ার? পরীক্ষায় যদি ফরমেশন বলা হয় এটুকু আমরা বলতে পারবো। আচ্ছা এখানে কথাবার্তাগুলো বলার দরকার নাই, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে, আমরা কয়েকটা আমরা এক্সাম্পল দেখবো। এই লুপেরটা দরকার নাই, এটা বাদ করতে হবে না। দুইটা কেস আমরা এখন দেখবো। এখানে মনে করো এই অংশটুকুতে আমরা এখন কুইক এগুলো বলে ফেলতে পারবো। এই যে পিও, এটা হচ্ছে বার্গার সেক্টর, পিওটা হচ্ছে বার্গার সেক্টরের সাথে পারপেন্ডিকুলার, তাই এটা হচ্ছে এজ। এন এম এই অংশটুকু হচ্ছে বার্গার সেক্টরের সাথে পারপেন্ডিকুলার, তাই এটা হচ্ছে আমাদের একটা এজ। ও এন বার্গার সেক্টরের সাথে প্যারালাল, তাই এটা হবে একটা স্ক্রু। যখন এইখানে একটা তৈরি হলো, এটা কি তৈরি হলো, কিং না জগ? আমি যাকে জিজ্ঞাসা করবো সে বলবে আতিক সাহা। আতিক, আতিক এখানে কি তৈরি হচ্ছে, জগ নাকি? মাইকটা আনমিউট করতে প্রবলেম হচ্ছিল। হ্যালো, হ্যাঁ আতিক সাহা বলো। আরেকবার একটু বল। আরেকবার তো আমি বলবো না, তুমি আমার কথা শুনোনি কেন?
স্যার আমি মাইকটা আনমিউট করতেছিলাম তো স্যার শুনতে পারিনি, মানে ঝামেলা হচ্ছিল একটু। আচ্ছা ঠিক আছে। আমি কি বলতে চাচ্ছিলাম, এই কি জানি বলতেছিলাম যে এটা জব নাকি, এই যে এখানে এখানে এই প্রথম ফিগারটাতে, ফিগার এতে তুমি কোনো জগ বা কিং খুঁজে পাচ্ছ? স্যার এখানে কোনো জগ বা কিং কি খুঁজে পাওয়া যায়? স্যার জব তো নেই কি, স্যার কিং জগ, পাওয়া যাচ্ছে? স্যার কিটা বলতে পারতেছি না, বাট স্যার জগ নেই। আচ্ছা কিং, এই যে এইখানে দেখো একটা লাইন, এই যে এটা হচ্ছে আমাদের লাইনটা ছিল তাই না, এই লাইনটা স্ট্রেট এভাবে না যে কি হয়ে গেল, এরকম একটা শার্প ব্রেক হয়ে গেল, ব্রেক হয়ে এইভাবে করে গেল। তার মানে কি এই অংশটুকু হচ্ছে আমাদের একটা কিং, একটা স্টেপ তৈরি হয়েছে না, এটা হচ্ছে আমাদের কিং। ঠিক আছে, জি স্যার। এখন আমাদের কি করতে পারি আমরা, এই স্টেপটাকে যদি আমি এখন জোরে একটু ধাক্কা দেই, এই অংশটাকে থেকে জোরে ধাক্কা দেই, ধাক্কা দিলে সে আবার কি হয়ে গেল, এটা মিলে যেতে পারে না, আবার একটা এই স্টেপ যেটা তৈরি হয়েছিল সেই স্টেপটা আবার মিনিমাইজ হয়ে যেতে পারে, তাই না? জি আমি স্যার। যদি এই অংশটুকুকে একটু কোনোভাবে একটু জোরে ধাক্কা টাক্কা দিতে পারি, তাকে আমি ফোর্স করে আবার আমি তাকে কমাতে পারি। কারণ কি সে কমবে, কারণ কি এই দেখো প্রথম এই যে যখন একটা স্টেপ তৈরি হচ্ছে তখন তার ডিসপ্লেসমেন্ট লাইনের লেন্থ তখন বড় হয়ে যাচ্ছে না। এখন লাইনটাকে যদি আমি লাইনের লেন্থটাকে মিনিমাইজ করতে পারি, সেটা আমি এইভাবে করে এটাকে মুভ করালি করতে পারি, তাই আমার স্টেপটা মিনিমাইজ হয়ে যাওয়ার চান্স বেশি। এই যে কিং যা তৈরি হয়, কিং গুলো সাধারণত ডিসপ্লেসমেন্ট মুভমেন্ট করার সময় এটা আবার ডিমিনিশ হয়ে যায়, তারা আবার এলিমিনেটেড হয়ে যাবে। একই ঘটনা হচ্ছে আমাদের স্ক্রু ডিসলোকেশনও আমাদের তাই ঘটবে। ঠিক আছে, কিং যেটা তৈরি হবে সেই কিংটা আবার আমাদের ডিমিনিশ হয়ে যাবে, কিংটা আমাদের থাকবে না, কিংটা আমাদের চলে যাবে। এখন আরেকটা কেস হচ্ছে যখন আমাদের জগ তৈরি হবে, যখন আমাদেরকে জগ তৈরি হবে তখন কি হবে, এই যে মনে করো একটা এজ ডিসলোকেশনে একটা জগ, যেটা জগ বলছি কারণ কি এই যে এখানে একটা দুটো প্লেনে, ডিফারেন্ট প্লেনে, প্লেন এ প্লেন বি তে আমাদেরকে এজ ডিসলোকেশন সব পুরোটাই এজ, এটাও এখানেও এজ, জগটাও এজ, এটাও এজ, তারা কি করবে এইভাবে করে তারা মুভ করতে পারবে, কোনো সমস্যা নাই, তারা এইভাবে করে তারা মুভ করতে পারবে, এই স্টেপ তৈরি রেখেই তারা মুভ করতে পারবে। এজ ডিসলোকেশন যদি হয়, জগ যদি হয়, তারা এইভাবে করে তারা মুভ করতে পারবে। যদি তারা, মানে এখানে তো আর লেন্থ কমানোর তো কোনো উপায় নাই, তাহলে আমাকে আবার এই প্লেনটাকে আবার ইন্টারসেপ্ট করে আবার এই প্লেনটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে, এই প্লেন সেটা যদি সম্মুখ হবে না, সেক্ষেত্রে এইভাবেই তারা মুভ করতে পারবে। এখন স্ক্রু ডিসলোকেশনে কি হবে, স্ক্রু ডিসলোকেশনে যদি আমাদের কোনো একটা জগ তৈরি হয়, এখানে একটা এজ ডিসলোকেশন আছে। এজ ডিসলোকেশন মানে কি, আমাকে জানি কালকে কে জানি বলছিলেন না, এজ ডিসলোকেশন মানে আমাদের একটু আগে যে একজন বলছিলেন, কে জানি মনে হয়, ভুলে গেলাম, যে সাদিকা মনে হয়, না ত্রয়ী মনে হয় বলেছিলেন, এক্সট্রা হাফ প্লেন। এজ ডিসলোকেশন মানে এক্সট্রা হাফ প্লেন, তাই না? এখানে তার মানে কি এখানে আমাদের কতগুলো এক্সট্রা হাফ প্লেন আছে। এক্সট্রা হাফ প্লেন মানে কি, এই জায়গাটাতে আমাদের কি থাকবে, এক্সট্রা হাফ প্লেন থাকা মানে কি, আমাদের একদিকে হয় এই পাশে অথবা এই পাশে যে কোনো একদিকে আমাদের এক্সট্রা হাফ প্লেন মানে হচ্ছে এই নিচে অংশটুকুতে আমাদের ফাঁকা থাকবে, ভ্যাকেন্সি থাকবে, নিচে থাকবে ভ্যাকেন্সি, এই অংশটুকুতে কতগুলো রো অফ অ্যাটমস, তার মানে আমি এটাকে মুভ করতে পারবো না, সে এখানে আমাদেরকে তারা এটা স্টাক হয়ে যাবে। যদি এভাবে করে যখন তারা স্টাক হয়ে যাবে, ডিসলোকেশনটা যখন এভাবে করে এই জায়গাতে ট্যাঙ্গল হয়ে যাবে, ডিসলোকেশনটা হয়ে যাবে সেজায়, এটাকে আমি মুভ করাতে পারবো না। মুভ করাতে হলে কি করতে হবে, আমি ক্লায়েন্টের মাধ্যমে মুভ করবো, সেটা আরেকটা কমপ্লিকেটেড ইস্যু হয়ে যাবে, সেটা দরকার না। আমরা আপাতত ওইটার ওই ওই ডিটেলসে যাব না, আমরা যাব যখন জগ যখন তৈরি হবে, জগ যদি জগের ক্যারেক্টারিস্টিক্স যদি এজ হয়, একটা এজ ডিসলোকেশনের উপরে যদি এরকম জগ তৈরি হয়, তখন সে এইভাবে করে মুভ করবে। যদি স্ক্রু ডিসলোকেশনে একটা জগ তৈরি হয় যেটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এজ, তখন তারা এখানে তারা আটকে যাবে, তারা মুভমেন্টটা আটকে যাবে, যদি না কোনো টেম্পারেচার বেশি দিয়ে তাকে ক্লাইম্ব করে অন্য প্লেনে যদি তাকে মুভ না করাও, তাহলে আমাদেরকে ডিসলোকেশনটা আর মুভ করবে না, ডিসলোকেশনটা সেখানেই আটকে থেকে যাবে। ঠিক আছে,
এখন আমরা যে ফাইনাল আমাদের এই ইন্টারসেকশনটা আসলে কিভাবে হচ্ছে, এতক্ষণ যে আমরা জব বললাম কিং বললাম সেই জিনিসটা আসলে কিভাবে হচ্ছে এইখানে একটু মন দিয়ে একটু খেয়াল করো। এইখানে একটা প্লেন, এই প্লেনটার নাম হচ্ছে PXY। এই প্লেনের উপরে XY একটা ডিসলোকেশন লাইন আছে। সেই ডিসলোকেশন লাইনের বার্গার সেট হচ্ছে B1। তাহলে এটা H ডিসলোকেশন H2 ডিসলোকেশন, যাকে জিজ্ঞেস করবো সে বলবে। এই তারিফ, মোহাম্মদ তারিফ, জি স্যার, এটা H এইচ ডিসলোকেশন না ডিসলোকেশন H2 স্যার। ডিসলোকেশন? হ্যাঁ, এইচ স্যার, এইচ ডিসলোকেশন। H ডিসলোকেশন। ঠিক আছে। নাজিয়া রোল 43। আমি এখানে আরেকটা প্লেন আছে, এই প্লেনটার নাম হচ্ছে PAB, প্লেন AB। সেটার উপরে AB একটা ডিসলোকেশন লাইন আছে, সেটা বার্গার সেটের হচ্ছে B2। এটা S ডিসলোকেশন না S2 ডিসলোকেশন? শুনতে পাচ্ছি না, তোমরা কেউ কি শুনতে পাচ্ছ? আমি 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 কিন্তু ক্লিয়ার করছি না। হ্যালো, হ্যাঁ বলো। এইচ ডিসলোকেশন স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা কি দেখলাম, একটা হচ্ছে আমরা রেড যেটা আছে, রেডটা ছিল প্লেন XY, সেটার উপরে XY হচ্ছে একটা ডিসলোকেশন ছিল, তার বার্গার সেট হচ্ছে B1। আরেকটা প্লেন গ্রিন কালার, সেটা হচ্ছে PAB, প্লেন AB, তার উপরে হচ্ছে AB একটা ডিসলোকেশন আছে। সেই ডিসলোকেশনটার হচ্ছে AB ডিসলোকেশন, তার বার্গার সেট হচ্ছে B2। ওকে, যদি হয়, এখন আমি এই XY ডিসলোকেশনটা নিচের দিকে নামছে, এভাবে করে, সরি নিচের দিকে তারা নামতে থাকলে তাহলে কি হবে, এক সময় এই AB প্লেনে সে এসে ইন্টারসেক্ট করবে, তাই না? AB প্লেনে সে ইন্টারসেক্ট করবে না? AB প্লেনে যখন সে ইন্টারসেক্ট করবে তখন কি হবে, তখন হচ্ছে একটা জগ অথবা একটা কিং একটা তৈরি হবে। এখন জব তৈরি হলো না কিং তৈরি হলো সেটা আমরা হচ্ছে যে পরে আমরা তার জিওমেট্রিক্যাল শেপ দেখে আমরা বলতে পারবো। আপাতত কিভাবে কি হবে, এখন কোন ভেক্টর কোথায় আমার জব তৈরি হবে, XY তে হবে বা কিং যেটা তৈরি হবে XY তে হবে নাকি AB তে হবে, সেটা হচ্ছে আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এখানে আমাদের এই যে এইটা ইন্টারসেক্ট করে চলে গেল, XY টাকে ইন্টারসেক্ট করে দেখো নিচে এখানে চলে আসলো ফিগার বিতে। জবটা কোথায় তৈরি হলো, AB তে তৈরি হলো নাকি XY তে তৈরি হলো? AB তে। AB তে তৈরি হলো। এখন আমাদের AB তে যেহেতু তৈরি হলো, AB তে তৈরি হলো, তাহলে কি XY টা কেটে চলে গেল কিন্তু AB তে তৈরি হলো। এখন কেন এটা হলো আমরা একটু চিন্তা করি। XY এর বার্গার সেক্টরটা কি ছিল? XY এর বার্গার সেক্টরটা ছিল AB লাইনের সাথে পারপেন্ডিকুলার, তাই না? XY এর বার্গার সেক্টর B1 AB এর সাথে পারপেন্ডিকুলার ছিল, তাই না? এখন AB বার্গার সেক্টর B2 XY এর সাথে কি ছিল? প্যারালাল ছিল, তাই না? তাহলে আমরা কি বলতে পারি, যেহেতু এই ঘটনাটা ঘটেছে তাহলে আমরা এটাকে যদি একটু ব্যাক ক্যালকুলেশন করি তাহলে আমরা বলতে পারি কি, যেই ডিসলোকেশনের বার্গার সেক্টর ইন্টারসেক্টিং ডিসলোকেশনের সাথে এই ডিসলোকেশনের সাথে ইন্টারসেক্ট করেছে, ইন্টারসেক্টিং ডিসলোকেশনের সাথে যদি তার যে ইন্টারসেক্ট করবে তার বার্গার সেক্টর যদি পারপেন্ডিকুলার থাকে তাহলে একটা স্টেপ তৈরি হতে পারে কিং বা জব। যদি প্যারালাল থাকে তাহলে সেটা ঘটবে না। এই কথাটা কি বলতে পারি? আবার বলি, এই একটা ডিসলোকেশন, AB আর একটা ডিসলোকেশন, যার বার্গার সেক্টর নিয়ে মুভ করছে, করার সময় তার প্লেন দুটো কনফিগারেশন এমনই ছিল, প্লেন XY প্লেন BY
ইন্টারসেক্টিং অবস্থায় আছে। তার মানে কি, যাই দুইটা ডিসলোকেশন যখন মুভ করতে থাকবে তখন তারা কি করবে, একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করবে। তারা যখন দেখা সাক্ষাৎ করবে, দেখা সাক্ষাৎটা কি হবে, করে দেখা সাক্ষাৎ করে দেখা গেল যে প্লেন এক্স ওয়াই সুন্দর করে চলে গেল, তার কোনো শেপের কোনো চেঞ্জ হলো না, কিন্তু প্লেন এ বি শেপের আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি। কি হলো, সেখানে একটা স্টেপ তৈরি হলো, আমরা এই ঘটনাটা দেখতে পেলাম। এখন যেহেতু স্টেপ তৈরি হলো, তাহলে কিভাবে কি হলো, আমরা যদি খেয়াল করি এক্স ওয়াই এর বার্গার সেক্টর কি ছিল, B1 B1 ছিল এক্স ওয়াই এর বার্গার সেক্টর। এই B1 যে বার্গার সেক্টর যেটা ছিল এ বির সাথে সে কি আছে, এই B1 টা এ বির সাথে পারপেন্ডিকুলারলি আছে না, বার্গার সেক্টরটা B1 ছিল এক্স ওয়াই এর বার্গার সেক্টর, সে এ বির সাথে পারপেন্ডিকুলারলি আছে। আবার এ বির যে বার্গার সেক্টর B2 সে কি আছে, এক্স ওয়াই এর সাথে সে প্যারালালি আছে। তার মানে এ বি বার্গার সেক্টর যখন এক্স ওয়াই কে যখন এক্স ওয়াই কে ইন্টারসেক্ট করলো, যেহেতু এ বির বার্গার সেক্টর হচ্ছে এক্স ওয়াই এর সাথে প্যারালালি আছে, সে এ বি তে এক্স ওয়াই কে কোনো হার্ম করলো না, কোনো কাটাকাটি করলো না, সে ছেড়ে দিল। কিন্তু এক্স ওয়াই এর বার্গার সেক্টর হচ্ছে B1 এর সাথে পারপেন্ডিকুলারলি আছে, সে যখন চলে গেল সে একটা দাগ রেখে গেল, সে ছেড়ে দিল না, সে একটা স্টেপ তৈরি করে দিয়ে গেল। এটার জিওমেট্রিক্যালি এগুলোকে বোঝানো যায়, কিন্তু আমরা সেগুলো আমাদের দরকার নাই, যে বিভিন্ন রকমের আমরা যে অ্যাটম গুলো দিয়ে কেন সে ইন্টারসেক্ট করলে এরকম তৈরি হলো সেগুলো আমাদের দরকার নেই। আমরা শুধুমাত্র এটুকু দিয়ে বুঝি, a jog is formed when the Barger sector of the intersecting dislocation is normal to the other dislocation line. B1 normal to AB, jog P prime তৈরি হলো, P prime jog তৈরি হলো। B2 প্যারালাল টু XY, কোনো জব তৈরি হলো না। এটা ক্লিয়ার হয়েছে? এটা যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে আমরা পরের স্লাইডে যাই। এইখানে কি ঘটবে, এইখানে আমাদের কি হচ্ছে আমরা একটু দেখি। এইখানে আমাদের এই যে প্লেন XY প্লেনে যে XY ডিসলোকেশন আছে সেটা কি এজ না স্ক্রু? এজ। আবার প্লেন AB তে যে ডিসলোকেশনটা আছে AB, সেটা হচ্ছে আমাদের এজ। এখন যদি আমরা দেখি, আচ্ছা আগের কেসটাতে B1 যে আমাদের বার্গার সেক্টর ছিল B1, আরেকটা বার্গার সেক্টর কি ছিল B2। B1 এবং B2 কি ছিল, একে অপরের সাথে পারপেন্ডিকুলার ছিল, তাই না? B1 এবং B2 ছিল আমাদের একে অপরের সাথে পারপেন্ডিকুলারলি ছিল, তাই না? B1 এবং B2 দুটো এজ ডিসলোকেশন যাদের বার্গার সেক্টর পারপেন্ডিকুলার, তখনকার কেসটা আমরা দেখলাম, তখনকার কেস হচ্ছে এটা। এখন দেখো B1 এবং B2 দুটো বার্গার সেক্টর কি আছে, প্যারালালি আছে না? দুটো প্যারালাল বার্গার সেক্টর আছে। এখন আমাদের কেস কি হবে, এটা আমরা একটু ছবিটা একটু এঁকে ফেলো তো, একটু চিন্তা করে তোমাদের খাতায় ছবিটা এঁকে ফেলো, এঁকে আমাকে দেখাবা। তাড়াতাড়ি করে ফেলো, আমাদের সময় শেষের দিকে। একটু চিন্তা করো, চিন্তা করে খাতায় ছবিটা এঁকে ফেলো, এঁকে আমাকে একটু দেখাবা। খাতায় আঁকতে পারো বা অন্য তোমরা যদি পেইন্টে করতে চাও, কম্পিউটার থাকবে, অন্য যেভাবে ইচ্ছা। স্যার দুইটা প্লেনই একে অপরকে হচ্ছে ভেঙে ফেলার কথা, মানে মাঝখানে একটা ছবি এঁকে দেখাও, ছবি এঁকে দেখাও। কথাটা খেয়াল রেখো, আগের স্লাইডে আমরা যেটা বলেছিলাম, যখন বার্গার সেক্টর অন্য যে প্লেনটা, অন্য যে ডিসলোকেশনকে ইন্টারসেক্ট করবে সেটার সাথে যদি সে পারপেন্ডিকুলার হয়, তখন সে ওই ইন্টারসেক্টিং যাকে করছে তাকে তার মধ্যে একটা জব তৈরি করবে। এখন সেই কথাটা মাথায় রেখে এখন এখানে কি ঘটবে সেটা একটু চিন্তা করো। শেষ হলে হাত তুলো, আমি শেয়ার করতে বলবো।
হ্যাঁ রাকিব, স্যার আমি কি দেখাবো? তুমি বুঝি নাই। স্যার আমি এঁকেছি আর কি। এঁকেছো? আমি তোমাকে প্রেজেন্টার করে দিলাম, দেখাও, শেয়ার করো। তোমার ক্যামেরাটার উপরে ধরে দেখাতে পারো বা যেভাবে যেটা তুমি সুবিধা মনে করো শেয়ার করো। স্যার আমি স্ক্রিন শেয়ার করছি আর কি। হ্যাঁ কয়টা স্টেপ তৈরি হয়েছে? একটা না দুটো? দুইটা স্যার, একটা হচ্ছে এই যে এটা হচ্ছে এক্স ওয়াই স্টেপ আর এটা হচ্ছে এ বি এর স্টেপ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা একটু অন্যদের কাছ থেকে একটু শুনি। আর কেউ কি করেছো? স্যার খাতা এঁকেছি, এখন দেখাবো কেমনে বুঝতেছি না। কে? আশিউর রহমান। আসিউর রহমান। হ্যাঁ নাজিয়া, তুমি আসিউর রহমানের পরে তোমাকে আমি দিচ্ছি। আসিউর রহমান রুল কত? 20। তুমি, তোমার কি ক্যামেরা আছে? স্যার মানে ল্যাপটপ ফিক্সড আর কি এক জায়গায়, মানে ওটা আমি নড়াইতে পারতেছি না, খাতায় আঁকছি তো। নড়ানোর দরকার নাই, তুমি জাস্ট ক্যামেরাটা, তুমি যদি চাও তোমার মুখ ঢেকে হলে সামনে খাতাটা ধরো ক্যামেরার সামনে, যদি চাও। তোমার ইচ্ছা, তুমি যদি না চাও আমি দেবো। স্যার একটু 10 সেকেন্ড টাইম। আচ্ছা 10 এরপর নাজিয়া। স্যার দেখা যাচ্ছে? এখনো না, এখন যাচ্ছে। আলো কম, বোঝা যাচ্ছে না। তুমি আরো কাছে জানো, মনে হয় তুমি ঠিকই করেছো। আমার ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, কিন্তু লক্ষণ বলে ঠিক আছে, যতটুকু বোঝা যাচ্ছে মনে হচ্ছে ঠিক আছে। লক্ষণ বলে ঠিক আছে। এই রাকিব ঠিক আছে না? জি স্যার ঠিক আছে। নাজিয়া তোমারটা দেখি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। নাজিয়া তোমাকে আমি প্রেজেন্ট করেছি, তুমি এখন দেখাতে পারো। স্যার দেখাবো না, মনে হয় ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কেউ কি কে হাত তুলে? রোল 37। জি স্যার। হ্যাঁ শো মি প্লিজ। স্যার দেখা যাচ্ছে না। স্যার আমাকে মনে হয় প্রেজেন্টার করা হয়নি। হ্যাঁ করেছি, করে আবার সরিয়ে ফেলেছিলাম, লোয়ার হ্যান্ড করতে দিয়ে তোমাদের তখন সরিয়ে ফেলেছিলাম। হ্যাঁ দাও। না আমরা এখনো দেখতে পাচ্ছি না, এখন আসছে। সেখানে দুইটা স্টেপ তৈরি হচ্ছে। না এখনো আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ দুটো স্টেপ তৈরি হবে, প্রতিটা ডিসলোকেশন থেকে একটা করে স্টেপ তৈরি হয়, দুটো স্টেপই আমাদের থেকে তৈরি হচ্ছে। ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন নাজিয়া কি এখন দেখাতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা তোমাকে প্রেজেন্টার করা আছে, তুমি দেখাতে পারো। স্যার আমি তো খাতায় করেছি, তো দুইটা স্টেপ তৈরি হবে আর কি। পেইন্ট করি নেই। আচ্ছা পেইন্ট করব না, সেন্ড করতে হবে না, এটা ওর তুমি আচ্ছা ওদের কাছ থেকে শিখে নিও কিভাবে করে এটা শো করতে হয়, দেখাতে হয়। আচ্ছা একটু ক্লাসমেটদের কাছ থেকে জেনে নিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা তাহলে আমরা যদি আমাদের এখন ক্লাসে ফেরত যাই, বাকিরা কি আইডিয়া করতে পেরেছো কেন ওরা আমাদের কয়েকজন ওরা কেন এটাকে দুটো স্টেপ করলো, সেটা কি আমরা বুঝতে পেরেছি? না স্যার বুঝতে পারি নাই। বুঝতে পারি নাই? আচ্ছা আমি তোমাদের একজনের কাছ থেকে আজকে আমরা বুঝবো। কার কাছ থেকে বুঝবো? আমরা শাহরিয়ারের কাছ থেকে বুঝি। মিয়া আব্দুল্লাহ শাহরিয়ার, তুমি একটু, আমি ছবিটা দিয়ে দিলাম, এখন বুঝিয়ে দাও।
স্যার এখানে বার্গার্স ভেক্টর স্যার ডিসলোকেশনের সাথে পারপেন্ডিকুলারলি আছে। এই জন্য স্যার মানে যখন তারা ইন্টারসেক্ট করতেছে দুইটা স্টেপ তৈরি হচ্ছে। যেমন আমাদের এবি সারফেসের জন্য বার্গার্স ভেক্টর হচ্ছে B2, এই B2 হচ্ছে আমাদের XY ডিসলোকেশনের সাথে পারপেন্ডিকুলার আছে, এই কারণে এটা একটা স্টেপ তৈরি করবে। আবার এবি ডিসলোকেশন লাইনের সাথে আমাদের B1 বার্গার্স ভেক্টর হচ্ছে পারপেন্ডিকুলারলি আছে, এই কারণে আরেকটা স্টেপ তৈরি হবে। মানে প্রতিটা এখানে আমাদের থ্যাংক ইউ, এখানে আমাদের কি হচ্ছে একটা স্টেপ তৈরি হচ্ছে। স্টেপটা তৈরি হচ্ছে কেন? বারবার বলেছি স্টেপ হচ্ছে যেই ডিসলোকেশন, যার ডিসলোকেশন সে না, যে ইন্টারসেক্ট করবে এই ডিসলোকেশনটা কার? বার্গার ভেক্টর হচ্ছে এবি যখন XY কে যখন ইন্টারসেক্ট করবে, XY এর ডিসলোকেশন লাইনের সাথে যদি সে পারপেন্ডিকুলারলি থাকে তাহলে সে XY তে একটা স্টেপ তৈরি করবে। একটা স্টেপ তৈরি করবে মানে কি? এরকম করে একটা স্টেপ তৈরি করবে, তাই না? তাহলে একইভাবে এটা একটা ঘটলো। আবার যদি দেখি এই B1 হচ্ছে XY এর বার্গার ভেক্টর, XY তো মুভ করে AB কে যখন সে ইন্টারসেক্ট করবে, এখন এবি ডিসপ্লেসমেন্ট লাইনের সাথে এই XY এর বার্গার ভেক্টর হচ্ছে B1, সেটাও কি পারপেন্ডিকুলার না? তাহলে সে কি করবে? এবি তো একটা স্টেপ তৈরি করবে, তাই না? আমাদের এবি তো আমাদের একটা স্টেপ তৈরি হবে, তার মানে আমাদের দুটো আমাদের স্টেপ তৈরি হবে। এই যে এখানে দেখো, এখানে একটা স্টেপ তৈরি হলো, এইখানে একটা আমাদের স্টেপ তৈরি হলো। এই XY তে এই যে XY তে স্টেপটা তৈরি করে দিল কে? XY তে স্টেপটা তৈরি করলো হচ্ছে আমাদের এবি ডিসলোকেশন লাইন, তার বার্গার ভেক্টর B2। আর এবি তে পি প্রাইম স্টেপটা তৈরি করলো কে? এই স্টেপটা আমাদের তৈরি করে দিল হচ্ছে B1, যেটা হচ্ছে আমার XY ডিসলোকেশন, তার বার্গার ভেক্টর হচ্ছে B1। এটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আজকে স্টুডেন্ট কম কেন? তোমাদের কি ক্লাস টেস্ট আছে কোনো আজকে? কৌশিক না স্যার আজকে নাই স্যার, আমার মাইকটা একটু সমস্যা করতেছে বারবার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমাদের এখানে ক্লাস শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ। আর মঙ্গলবারে ক্লাসটা হয়তো আমি একটু সকালে নিতে পারি, আমি তোমাদেরকে জানাবো। হ্যাঁ, তোমাদের তো 9টা থেকে ফ্রি আছে না? জি স্যার, মঙ্গলবার 9টায় ফ্রি আছে। আমি জানাবো, হয়তো 9টায় নিতে পারি। হ্যাঁ, আমি কৌশিককে আগে জানিয়ে দেবো। না, মঙ্গলবার 9টায় নিচ্ছি কনফার্ম। ঠিক আছে, মঙ্গলবার 9টায় আমি টাইম শিডিউলটা চেঞ্জ করে দেবো। আর তোমাদেরকে আমি দেখবো, আমি ওই যে ক্যালেন্ডার গুলো থেকে বিভিন্ন রকম তোমাদেরকে নোটিফিকেশন দিয়ে দেবো তোমাদের ইমেলে, ওগুলো সবসময় অ্যাকসেপ্ট দিয়ে দেবো। তাহলে তোমাদের ক্যালেন্ডারে সবসময় থাকবে, আউটলুকের যে ক্যালেন্ডার ওখানে থাকবে যে আমার ক্লাস টেস্ট কখন, কি কখন, সেগুলো সবকিছুই, অ্যাসাইনমেন্টের ডিউ সবকিছু ওখানে ক্যালেন্ডার থাকবে। তোমরা ইমেলে গেলে দেখবো যে ওখানে আমার শিডিউল, ওখানে দেখবো যে অ্যাকসেপ্ট, ডিক্লাইন, অন্য কোনো টাইম সাজেস্ট করার এরকম অপশন আছে, সবসময় অ্যাকসেপ্ট দিয়ে দেবে। তাহলে তোমাদের এগুলো থাকবে, তাহলে তোমাদের জন্য সুবিধা খুঁজে বের করতে যে কখন কোনটা কি হচ্ছে, সেটা তোমরা সহজে খুঁজে বের করতে পারবে। ঠিক আছে, আমি তাহলে ঠিক আছে, তাহলে তোমরা এখন ইমেল নাও। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আবার আরেকটা সময় দেখা হবে। আর 2টার সময় কিন্তু ডিউ আছে, মনে আছে তো? 2টাতে কিন্তু আমাদের ডিউ আছে 2টার সময়। এখন ইমেল নাও। থ্যাংক ইউ ভেরি মাচ।